আসসালামু আলাইকুম। সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি ভর্তা রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, বিশেষ করে যারা ভর্তা প্রেমী তাদের তো অনেক অনেক বেশি ভালো লাগবে। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে এই ভর্তা রেসিপিটি আপনাদেরকে দেখানোর। আপনারা পুরো রেসিপিটি দেখবেন, আশা করি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নিই এই রেসিপিটি। আমি এখানে 200 গ্রাম সিম নিয়েছি আর আলু নিয়েছি 6টা মাঝারি সাইজের। এখানে 200 গ্রাম দেশি সিম নিয়েছি। তারপর আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, আর এই লবণটা দেওয়ার কারণে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে, আলুটার খোসাটা ছাড়াতেও সুবিধা হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আলুটা বলক আসার জন্য। যখন পানিটা বলক চলে এসেছে যে দেখুন, আর তখন আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে দিয়েছি, নেড়ে না দিলেও হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ সময় লাগে সিদ্ধ হতে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে প্রায় 15 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি। আর 15 মিনিট পর আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, সিমটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে দিব। তারপর আমি এরকম একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। তারপর এইভাবে সবগুলো আমি এই যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন আলুটা খোসা কিন্তু খুব সহজেই ছাড়ানো যাচ্ছে লবণটা দেওয়ার কারণে। তারপর এইভাবে আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আর চুলায় এখন একটা প্যান বসিয়ে প্রায় 1 চা চামচের মতো সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে 6-7টা শুকনা মরিচ। এই শুকনা মরিচগুলো কিন্তু ছোটো সাইজের, তাই 6-7টা দিয়েছি। বড় সাইজের হলে 2-3টা কিংবা 4টা দিলেই হবে। তারপর আমি এই শুকনা মরিচগুলো ভেজে নিলাম। এই যে দেখুন যখন এরকম কালার হয়েছে তখন ভেজে তুলে নিয়েছি। তারপর এই তেলে দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ। কাঁচামরিচের যে উপরের একটু সাইড ভেঙে দিবেন, তাহলে আর ফুটবে না। তারপরে আমি কাঁচামরিচগুলো দিয়েও এভাবে ভেজে নিচ্ছি। তো এই সবগুলো কাঁচামরিচ ভাজা হয়ে গিয়েছে, যখন এরকম দাগ পড়ে যাবে তখন তুলে নিতে হবে। তো আমি সব কাঁচামরিচ আর শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে। আর এখানে নিয়েছি ধনেপাতা কুচি, তারপর নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, আর এখানে শুকনো মরিচের বোটাগুলো ফেলে দিয়েছি। নিয়েছি পরিমাণ মতো লবণ, আর ধনেপাতা কুচির পরিমাণটা বাড়িয়ে দিবেন, তাহলে ভর্তাটা খেতে বেশি মজা লাগে। তারপর আমি আলাদা একটা প্লেটে ভর্তাটা করার জন্য লবণ মরিচ প্রথমে মাখিয়ে নিচ্ছি। তারপর কাঁচামরিচগুলো দিয়েও মাখিয়ে নিচ্ছি। এভাবে একটু ডলে ডলে মাখাতে হবে, যাতে কাঁচামরিচ শুকনো মরিচ ভালোভাবে একটু ভেঙে যায়। তারপর পেঁয়াজটাও দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটা। আর শীতের দিনে কিন্তু ধনেপাতা কুচি দিয়ে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে, মানে একটু বেশি করে ধনেপাতা দিয়ে। তারপর সব কিছু যখন মাখানো হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল। সরষের তেল আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো দিব। আমি 2 বারে 1 টেবিল চামচের মতো সরষের তেল দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। জালের পরিমাণটাও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিবেন। যখন মাখানোটা ধনেপাতা কাঁচামরিচ শুকনো মরিচ পেঁয়াজ সব কিছু মাখানো হয়ে গিয়েছে, তখন দিয়ে দিচ্ছি আলুগুলো আমি এরকম করে একটু ভেঙে দিচ্ছি, আর এক সাইড দিয়ে আবার সিমগুলো রেখে দিচ্ছি। তো এখন আমি এইভাবে আলুগুলো ভেঙে তারপর ধনেপাতা পেঁয়াজ কাঁচামরিচের সাথে মিশিয়ে নিচ্ছি। প্রথমে সিমগুলোর ভিতরের বিচিটা কিন্তু আমি বিচির যে উপরের খোসাটা সেটা কিন্তু আমি ফেলে দিইনি, শুধু সিমগুলোর উপরের যে সাইডে একটু থাকে এগুলো ফেলে দিয়ে তারপর এভাবে একটু ডলে নিচ্ছি। তো সিমগুলোর বিচিগুলো একটু ভালোভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে ডলে নিলে দেখবেন খোসাটা মিশে গিয়েছে। তারপর এইভাবে আমি ভালো করে পেঁয়াজ মরিচ সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। আলু তারপর সিম ভালোভাবে যেন একসাথে মিশে যায়, তো এভাবে আমি মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে। আর এই ভর্তাটা কিন্তু ঠিক এরকম হবে, আলুগুলো কিন্তু একদম মিহি করবেন না, সিমগুলো কিন্তু একদম মিহি করবেন না, ঠিক এরকমই একটু থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। ভাঙাটা মানে একদম মিহি করে ভেঙে নেবেন না, এরকম করে ভর্তাটা করবেন। এরকম করে ভর্তাটা করলে গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে। আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে বাসায় এই ভর্তাটি তৈরি করেন, আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এবং আপনাদের পরিবারের সকলের কাছে ভালো লাগবে। আমি কিন্তু খুব সহজভাবে এই ভর্তা রেসিপি
রেসিপিটি আপনাদেরকে দেখিয়েছি। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে একটা লাইক দিবেন আর কমেন্টে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে রেসিপিটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।